আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মুদ্রাস্ফীতি বলতে কি বুঝো, এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা সাথে থাকবেন। তো শুরু করছি। ভূমিকা: একটি দেশের অর্থনৈতিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়ার জন্য এবং অর্থনৈতিক কাঠামো স্থির ও শক্তিশালী রাখার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা মুদ্রা থাকা প্রয়োজন। যদি প্রয়োজনের তুলনায় অর্থের হ্রাস বৃদ্ধি হয়, তাহলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলোর মধ্যে মুদ্রাস্ফীতি একটি সমস্যা। মুদ্রাস্ফীতির সংজ্ঞা: মুদ্রাস্ফীতির সর্বজন গ্রাহ্য সংজ্ঞা প্রদান করা কঠিন। বিভিন্ন অর্থনীতিবিদ ভিন্নভাবে মুদ্রাস্ফীতির সংজ্ঞা প্রদান করেছেন। সাধারণভাবে কোনো দেশের মোট উৎপাদিত পণ্য সামগ্রীর তুলনায় অর্থের যোগান বৃদ্ধি পেলে মূল্যস্তরের যে বৃদ্ধি ঘটে তাকে মুদ্রাস্ফীতি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিম্নে মুদ্রাস্ফীতির কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা প্রদান করা হলো। অধ্যাপক স্যামুয়েলসন এর ভাষায়, অধিকাংশ দ্রব্য সামগ্রী ও উৎপাদনের উপাদানগুলোর দাম বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা হয়। অধ্যাপক পিগু বলেন, উৎপাদন প্রচেষ্টা অপেক্ষা মানুষের আর্থিক আয় যদি বেশি হয়, তবে দেশের মুদ্রাস্ফীতি দেখা দেয়। অর্থনীতিবিদ কুলবর্ন এর মতে, মুদ্রাস্ফীতি হলো এরূপ একটি পরিস্থিতি যেখানে অত্যাধিক পরিমাণ অর্থ অতি সামান্য পরিমাণ দ্রব্য সামগ্রীর পশ্চাতে ধাবিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থনীতিবিদ ক্রাউথার এর মতে, মুদ্রাস্ফীতি এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমেই হ্রাস পায়, অর্থাৎ দ্রব্যমূল্য ক্রমেই বৃদ্ধি পায়। এবং অর্থনীতিবিদ কেমারার মতে, যখন দেশের মোট মুদ্রার যোগান চাহিদার তুলনায় বৃদ্ধি প্রাপ্ত হয়ে পণ্য সামগ্রীর দাম বৃদ্ধি করে, তখন মুদ্রাস্ফীতি ঘটে। অধ্যাপক কেইনসের মতে, পূর্ণ নিয়োগ ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ স্থির থেকে মোট চাহিদা বৃদ্ধির দ্বারা যদি দাম